চলার পথে এক হাঁটু কাদা, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা যেখানে দায় সেখানে ভ্যান বা মোটরসাইকেল হয়ে পড়ে বাড়তি বোঝা। নওগাঁর সীমান্ত লাগোয়া গ্রাম সাপাহারের কৃষ্ণসদার প্রধান সড়কের এই দশা। স্থানীয়রা জানান, জীবনের ঝুঁকি নিয়ে গত 2 যুগ ধরে এভাবে চলাচল করছেন এই গ্রামের 3000 মানুষ। শুধু এলাকাবাসী নয়, সীমান্তে নজরদারির জন্য প্রতিনিয়ত গ্রামের 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় বিজিবি সদস্যদের। রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অভিযোগ, দীর্ঘদিনেও এই গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বাড়ি থেকে বাড়ি হয়ে রাস্তার পর যেতে পারবে না কেউ। বিয়ে দিতে গেলে বিয়ে ভেঙে যাচ্ছে, যে গ্রামে বিয়ে করতে আসবে কহেন। গাড়ি ঘোড়া কি চলছে? রুগী যদি হয়ে যায় আমাদের এই যে ছোট ছোট গাড়ি গালা নিয়ে যায়, লাসা যায় না। যদি একটা রুগী হয় তাও খাটলা ঘাড় করে আসতে হয়, না হলে টলিতে আসতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি দ্রুত পাকাকরণে চলছে প্রক্রিয়া। এটা নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেটা চালু আছে বর্তমানে, সেখানে সংশোধিত ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে। ওখানে প্রস্তাবটা দেওয়া হয়েছে, সংশোধিত ডিপিপিটা অনুমোদন হয়ে গেলে রাস্তাটা পাকা হয়ে যাবে। বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্ত লাগোয়া এসব গ্রামে বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা। সীমান্তের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অতীব গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার সহ পাকা করার দাবি করছে ভুক্তভোগী এলাকাবাসী। নওগাঁর কৃষ্ণসদা গ্রাম থেকে এম আর রকি, সময় সংবাদ।